হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব র্যান্ডম ভেরিয়েবলস, প্রবাবিলিটি মাস ফাংশন এবং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। প্রথমেই আমরা জেনে নেই ভেরিয়েবল কি। A variable is any characteristic, number or quantity that can be measured or counted. A variable may also be called a data item. For example, age, sex, business income and expenses, country of birth, capital expenditure, class grades, eye color, vehicle type and so on. সুতরাং ভেরিয়েবল হচ্ছে ফেনোমেনন বা ক্যারেক্টারিস্টিক বা কোয়ান্টিটি বা কোয়ালিটি চেঞ্জ হয়, ভ্যারি করে, সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। এবার আমরা জেনে নিই র্যান্ডম ভেরিয়েবল কি। A random variable, usually written x, is a variable whose possible values are numerical outcomes of a random phenomenon. আমাদের যে ভেরিয়েবল এর প্রত্যেকটা পসিবল ভ্যালুজের জন্য একটা করসপন্ডিং প্রবাবিলিটি থাকবে, তখন আমরা সেটাকে র্যান্ডম ভেরিয়েবল বলবো। There are two types of random variables, discrete এবং continuous. জেনে নেই discrete random variable কি। A discrete random variable is one which may take on only a countable number of distinct values such as 0, 1, 2, so on. Discrete random variables are usually counts. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে discrete random variable পূর্ণ সংখ্যা গ্রহণ করে। For example, a pair of fair dice is tossed, then sample space will be 6 by 6. That means total number in the sample will be 36. And let x be the random variable with image set. সুতরাং আমরা একটু দেখে নিই, আমাদের স্যাম্পল স্পেসটা হচ্ছে তাহলে এরকম 6 by 6 একটা ম্যাট্রিক্সের মতো, টোটাল আমাদের 36টা এরকম ইউনিট আছে এই স্যাম্পলে। আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা কি? ইমেজ সেট। দ্যাট মিনস এক্স ক্যান টেক ভ্যালু 1, 2, 3, 4, 5, 6। আমরা যদি x ইকুয়াল টু 1 ধরি তাহলে এর প্রবাবিলিটিটা কেমন হবে আমরা একটু দেখে নিই। এখানে ইমেজ সেট হিসেবে 1 এর একটাই এলিমেন্ট আছে, 1, 1। সুতরাং আমাদের প্রবাবিলিটি হচ্ছে 1/36। x ইকুয়াল টু যদি 2 কনসিডার করি তার প্রবাবিলিটিটা কেমন হবে? ইমেজ সেট আমরা সিলেক্ট করে নেই, 2, 1, 2, 2, 1, 2, তিনটা এলিমেন্ট আছে। সো আমাদের প্রবাবিলিটি হবে 3/36। সিম্পলিফাই করলে আমরা পাই 1/12। x ইকুয়াল টু 3 যদি ধরি তার প্রবাবিলিটি আমরা পাবো একইভাবে, টোটাল আমরা 5টা এলিমেন্ট পাচ্ছি, সুতরাং আমাদের প্রবাবিলিটি হবে 5/36। একইভাবে x ইকুয়াল টু 4 যদি ধরি তার করসপন্ডিং একটা প্রবাবিলিটি পাবো 7/36। x ইকুয়াল টু 5 ধরলে তার করসপন্ডিং প্রবাবিলিটি পাবো 1/4 এবং x ইকুয়াল টু 6 ধরলে তার করসপন্ডিং প্রবাবিলিটি পাবো 11/36। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা করসপন্ডিং একটা প্রবাবিলিটি পাচ্ছি বা প্রবাবিলিটি আছে। সুতরাং x একটা এখানে র্যান্ডম ভেরিয়েবল, যে র্যান্ডম ভেরিয়েবলটা আমাদের ভ্যালু নিচ্ছে 1, 2, 3, 4, 5, 6। দ্যাট মিনস শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলি নিচ্ছে, তাহলে x এখানে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। প্রবাবিলিটি মাস ফাংশন। সাপোজ x is a one-dimensional discrete random variable taking at most a countably infinite number of values x1, x2, x3 and so on, with each possible outcome xi
we associate a number pi called probability of xi. The numbers p of xi must satisfy the following conditions. Condition 1, p of xi is greater than or equal to 0. That means এই pi গুলি সবসময় পজিটিভ হবে। Condition 2, sum of p of xi equal to 1. That means আমরা যদি sum total করি তাহলে 1 পাবো। This function p is called the probability mass function of the random variable x এবং এই random variableটা কিন্তু discrete and the set xi p of xi is called probability distribution of x. আমরা একটা example দেখে নেই। A coin is flipped twice and the random variable x is the number of heads. Now একটা কয়েন টুয়াইস ফ্লিপ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেসটা হবে হেস হেস, হেস টি, টি হেস, টি টি, which are the possible outcomes of the experiment. Now x is the number of heads, সুতরাং x হতে পারে আমাদের 0, 1, 2. That means একটাও হেড নাই, একটা হেড এবং দুটোই হেড। আমরা এটাকে যদি টেবুলার ফর্মে প্রেজেন্ট করি তাহলে আমাদের র্যান্ডম ভেরিয়েবল x যেটা আমাদের রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ হেডস, এটা নিতে পারে 0, 1 এবং 2। এবার আমরা সেকেন্ড রোতে যদি প্রবাবিলিটি কম্পিউট করি তাহলে একটাও হেড আসবে না, এরকম ইভেন্ট আছে একটাই, তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 এটা আসবে 1/4। একটা হেড আসবে, এরকম আউটকাম আছে দুটো, হেজ টি, টি হেজ, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 হবে 2/4, যেটা সিম্পলিফাই করলে পারবো আমরা 1/2। এবং দুটো হেড আসবে, এরকম আউটকাম আছে আমাদের একটা, হেজ হেজ, সুতরাং এর প্রবাবিলিটি হবে আমাদের 1/4। এই পি অফ এক্স গুলি হচ্ছে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশনকে আমরা টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি কিংবা গ্রাফ বা ফাংশনাল ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে। A continuous random variable is one which takes an infinite number of possible values. Continuous random variables are usually measurements. For example, height, weight, the amount of sugar in an orange, the time required to run a mile, etc. A continuous random variable is not defined at specific values. Instead, it is defined over an interval of values and is represented by area under a curve. এবার আমরা জেনে নেই probability density function কি। probability density function হয় continuous random variable এর। The probability density function, এটাকে সংক্ষেপে লেখা হয় PDF, of a continuous random variable x denoted by f of x. এখানে আমরা small x যেটা ইউজ করছি, এই স্মল এক্সটা হচ্ছে given value of capital X random variable. Then this f of x has the following properties. 1, f of x is greater than or equal to 0. That means f of x গুলি সবসময় পজিটিভ ভ্যালু নিবে। 2, integration over the range of x, f of x dx will be equal to 1. That means total area within the range of x will be 1. Now remark that since x is a continuous random variable, সুতরাং আমাদের probability of x greater than or equal to alpha less than or equal to beta is same as the probability of x greater than or equal to alpha less than beta, probability of x greater than alpha less than or equal to beta, probability of x greater than alpha less than beta. এটার অর্থ হলো যেহেতু এক্সটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, সুতরাং এটা এক্স গ্রেটার দ্যান অথবা গ্রেটার দ্যান এর ইকুয়াল টু কিংবা লেস দ্যান অর লেস দ্যান এর ইকুয়াল টু এ স্পেসিফিক ভ্যালু উইল ইমপ্লাই দ্য সেম থিং। আমরা একটা এক্সাম্পল দেখে নেই। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ফলোইং ফাংশন উড বি এ ভ্যালিড PDF. f of x equal to k times x square plus 1,
x is between 1 to 4, 0 otherwise. Now আমরা এর কার্ভটা দেখে নেই। আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে আমরা কার্ভটা পাবো এরকম। এখন পিডিএফ এর ডেফিনেশন অনুযায়ী এই রেড শেডেড পার্টটা তাহলে হবে ইকুয়াল টু 1। দ্যাট মিন্স আমার এই ফাংশনের জন্য ইন্টিগ্রেশন ওভার দ্য রেঞ্জ 1 to 4 k times x square plus 1 dx will be equal to 1. ইন্টিগ্রেশনটা করে নিই। k times x cube over 3 plus x range is over 1 to 4 is equal to 1. 4 এবং 1 বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি k times 4 বসিয়ে দিলে 4 to the power cube over 3 plus 1 1 বসিয়ে দিলে পাচ্ছি minus k times 1 cube over 3 plus 1। এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা পাচ্ছি 24k equal to 1। সুতরাং আমরা k equal to পাচ্ছি 1 over 24। আমরা এখন জেনে নেই ডিস্ট্রিবিউশন ফাংশন কি। দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন এটাকে সংক্ষেপে df দিয়ে লিখতে হয় of a random variable x denoted by capital F of x। এখানে small x is a given value of a random variable capital X is defined as capital F of x is equal to probability of x less than or equal to small x। সুতরাং আমরা capital F of x equal to লিখতে পারি x টা যদি discrete random variable হয় তাহলে sum of p of xi such that xi is less than or equal to x। random variable x টা যদি continuous হয় তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন -infinity to x f of x dx। এটাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনও বলা হয়। দ্যাট মিন্স CDF আকারেও এটাকে কল করা হয়ে থাকে। আমরা যদি গ্রাফে এটাকে দেখে থাকি তাহলে এই রেড শেডেড পার্টটা হচ্ছে f of x। এখানে স্মল x টা 3, সুতরাং এই রেড শেডেড পার্টটা হচ্ছে f of 3। সুতরাং আমরা f of 3 equal to লিখছি ইন্টিগ্রেশন -infinity to 3 f of x dx। নাও আমরা যদি probability of x is between a to b বের করতে চাই তাহলে আমাদের বের করতে হবে আসলে এই a to b এইটুকুর ভিতরে যে এরিয়াটুকু সেই এরিয়াটুকু। এখন আমরা যদি এটাকে এভাবে লিখি যে আমরা প্রথমেই -infinity থেকে b পর্যন্ত কম্পিউট করছি, সেখান থেকে আমরা -infinity থেকে a পর্যন্ত কম্পিউট করে সাবট্রাক্ট করছি, তাহলে আমরা কিন্তু a থেকে b পর্যন্ত যে এরিয়াটা হবে সেটা পেয়ে যাব। দ্যাট মিন্স প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব। সুতরাং এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারছি। রেড পার্টটাকে লিখছি প্রবাবিলিটি অফ x লেস দ্যান অর ইকুয়াল টু b, ব্লু পার্টটাকে লিখছি প্রবাবিলিটি অফ x লেস দ্যান অর ইকুয়াল টু a। সুতরাং এটা ইকুয়াল টু আমরা আলটিমেটলি পাচ্ছি f of b minus f of a। আমরা একটা एग्जांपल দেখে নেই। The cumulative distribution function of a random variable x is given by capital F of x equal to 0 when x is less than 0, 1 over 32 times 6x square minus x cube when x is between 0 to 4 and equal to 1 for x greater than 4. Compute probability of x greater than 2 less than 3. Now আমরা যদি একটু গ্রাফে দেখে নেই, এটা আমাদেরকে আসলে ক্ষেত্রে বের করতে হবে এই রেড শেডেড পার্টটা। এখন আমরা যদি প্রথমে এই পুরো রেড শেডেড পার্টটা কম্পিউট করি, করে সেখান থেকে এই ইয়েলো শেডেড পার্টটুকু কম্পিউট করে বাদ দেই, তাহলে আমাদের রিকোয়ার্ড শেডেড পার্টটা সেটা কম্পিউট করে ফেলতে পারছি। তাহলে আমরা পাচ্ছি probability of x greater than 2 less than 3 is equal to f of 3 minus f of 2। তাহলে আমাদের যে প্রবলেম ছিল সেখানে তাহলে আমরা লিখছি f of 3 minus f of 2, যেটাকে আমরা f of 3 বসিয়ে দিলে পাচ্ছি 1 over 32 times 6 times 3 square minus 3 to the power cube, 2 বসিয়ে দিলে পাচ্ছি আমরা minus 1 over 32 times 6 times 2 square minus 2 to the power cube। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি
11/32 সুতরাং আমাদের probability of x is larger than 2 less than 3 is equal to 11/32 এবার আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি the diameter of an electric cable say x is assumed to be a continuous random variable with distribution f of x equal to 6x times 1 minus x x is between 0 to 1 check that the above is a pdf তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই f of x হচ্ছে একটা ভ্যালিড pdf আমরা pdf এর ডেফিনিশন অনুযায়ী জানি যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইকুয়াল টু 1 পাবো তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে দেখি 1 হয় কিনা তাহলে আমরা লিখছি এটাকে ইন্টিগ্রেশন 0 to 1 6x times 1 minus x dx সিম্পলিফাই করে নিই 6 টাকে বাইরে নিয়ে আসি সুতরাং আমরা পাচ্ছি 6 টাইমস ইন্টিগ্রেশন 0 to 1 x minus x square dx ইন্টিগ্রেশনটা করে আমরা পাচ্ছি 6 টাইমস x square over 2 minus x cube over 3 লিমিট হচ্ছে 0 to 1 দিস ইজ ইকুয়াল টু আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি 1 সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে f of x is a valid pdf আরেকটা প্রবলেম দেখি the length in hours x of a certain type of light bulb may be supposed to be a continuous random variable with pdf f of x equal to a over x cube x is between 1500 to 2500 আমাদের ফার্স্ট কোশ্চেন determine the constant a second question compute probability of the event x is between 1700 to 1900 now আমরা জানি pdf এর ডেফিনিশন অনুযায়ী টোটাল ইন্টিগ্রেশন হবে 1 সুতরাং ইন্টিগ্রেশন ওভার 1500 to 2500 a over x cube dx equal to 1 ইন্টিগ্রেশনটা করে নেই minus a over 2x square রেঞ্জ 1500 to 2500 is equal to 1 আমরা ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে পাচ্ছি a over 2 1 over 1500 square minus 1 over 2500 square is equal to 1 এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি a equal to 7031250 দ্বিতীয় প্রবলেমটার জন্য আমরা প্রথমেই ক্যাপিটাল f of x কম্পিউট করে নেই ক্যাপিটাল f of x equal to আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1500 to x a over x cube dx ইন্টিগ্রেশন করে নিলে আমরা পাচ্ছি মাইনাস a over twice x square রেঞ্জ আমাদের 1500 to x বসিয়ে দিলে আমরা পাচ্ছি a over 2 1 over 1500 square minus 1 over x square now probability of x between 1700 to 1900 equal to আমরা লিখতে পারি capital F of 1900 minus capital F of 1700 now আমাদের এই f of x এ স্মল x এর পরিবর্তে 1900 এবং 1700 বসিয়ে দেই দুটোর মাঝখানে মাইনাস থাকার কারণে 1500 স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে সুতরাং আমরা পাচ্ছি a over 2 1 over 1700 স্কয়ার minus 1 over 1900 স্কয়ার এর মানটা আমরা বসিয়ে দেই এক নম্বরে যেটা কম্পিউট করেছি এবং সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 0.24 সুতরাং আমাদের probability of x is between 1700 to 1900 is 0.24 আমরা আরেকটা एग्जांपल দেখি let x be a continuous random variable with pdf f of x equal to ax for x is between 0 to 1 a for x is between 1 to 2 minus ax plus thrice a when x is between 2 to 3 determine a আমাদের এখানে বলেই দেওয়া আছে যে এটা একটা পিডিএফ আমাদেরকে a এর ভ্যালুটা বের করতে হবে নাও পিডিএফ এর ডেফিনিশন অনুযায়ী টোটাল ইন্টিগ্রেশন ইকুয়াল টু 1 হবে সুতরাং আমাদের integration over the range 0 to 3 will be 1 that means 0 to 1 ax dx plus integration 1 to
2a dx plus integration 2 to 3 minus x plus thrice a dx will be equal to 1. এবার ইন্টিগ্রেশনটা করে নেই, তাহলে আমরা পাচ্ছি ax স্কয়ার ওভার 2 লিমিট হচ্ছে 0 to 1 ax লিমিট 1 to 2 a times minus x square over 2 plus thrice x limit 2 to 3. Simplify করলে আমরা পাচ্ছি twice a equal to 1, so a equal to আমরা পাচ্ছি half. আরেকটা প্রবলেম ডিসকাস করি। The PDF of a random variable x is given by small f of x equal to 1 over 8 x square for x is between 0 to 2, 1 over 8 x, 4 minus x, x is between 2 to 4 and 0 otherwise. Find capital F of x naught. That means আমাদের বের করতে হবে distribution function বা cumulative distribution function. নাও আমরা যদি প্লটটা দেখি তাহলে আমাদের f of x এর গ্রাফটা পাবো এরকম। ক্লিয়ারলি এখানে দুটো পার্ট আছে, 0 থেকে 2 পর্যন্ত একটা, 2 থেকে 4 পর্যন্ত একটা, আর বাকি পার্টটুকুর জন্য হচ্ছে f of x 0। তাহলে আমাদের x নট যদি 0 থেকে 2 এর মাঝে কোনো এক জায়গায় থাকে তাহলে আমাদের কম্পিউট করতে হবে এরকম রেড শেডেড পার্টটুকু। তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে কম্পিউট করতে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to x নট 1 over 8 x square dx। এটাকে সিম্পলিফাই করলে তাহলে আমরা দ্যাট মিন্স ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি 1 over 24 x কিউব লিমিট হচ্ছে 0 to x নট, আমরা বসিয়ে দিলে পাচ্ছি 1 over 24 x নট কিউব। যদি x নটটা 2 থেকে 4 এর মাঝে যে কোনো এক জায়গায় থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে কম্পিউট করতে হবে এই পুরো রেড শেডেড পার্টটা। সেক্ষেত্রে তাহলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে ইয়েলো পার্টটুকু কম্পিউট করতে হবে, এরপরে এই রেড শেডেড পার্টটুকু কম্পিউট করতে হবে। ইয়েলো শেডেড পার্টটুকু আমরা x is between 0 to 2 কম্পিউট করব, এরপরে for x is between 2 to 4 ওটার জন্য কম্পিউট করব 2 থেকে x নট পর্যন্ত। সুতরাং আমাদের দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের দুটো পার্ট কম্পিউট করতে হচ্ছে। প্রথম পার্টটা অর্থাৎ ইয়েলো পার্টটা হচ্ছে f of 2 এবং রেড শেডেড পার্টটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 2 to x নট 1 over 8x times 4 minus x dx। for x is between 0 to 2 এর জন্য f of 2 equal to আমরা তাহলে পাচ্ছি 1 over 24 2 to the power cube, সিম্পলিফাই করলে পাচ্ছি 1 over 3। দ্বিতীয় পার্টটার জন্য আমাদের ইন্টিগ্রেশনটা যদি করে ফেলি তাহলে পাচ্ছি 1 over 4 x square minus 1 over 24 x কিউব লিমিট হচ্ছে 2 to x নট, বসিয়ে দিলে আমরা তাহলে পাচ্ছি x নট বসিয়ে দিলে পাচ্ছি 1 over 4 x নট স্কয়ার minus 1 over 24 x নট কিউব, 2 বসিয়ে দিলে পাচ্ছি 1 over 4 times 2 square minus 1 over 6 times 2 কিউব। তাহলে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 1 over 4 x নট স্কয়ার minus 1 over 24 x নট কিউব minus 2 over 3। f of x নট তাহলে আমরা পাচ্ছি 1 over 3 plus 1 over 4 x নট স্কয়ার minus 1 over 24 x নট কিউব minus 2 over 3। সিম্পলিফাই করলে পাচ্ছি 1 over 4 x নট স্কয়ার minus 1 over 24 x নট কিউব minus 1 over 3। আরেকটু সিম্পলিফাই করে একটু নাইস লুকিং ফর্মে লিখি আমরা 1 over 24 times 6 x নট স্কয়ার minus x নট কিউব minus 8। তাহলে আমরা f of x naught, that means cumulative distribution function capital F of x naught equal to লিখতে পারি আমরা 0 for x naught less than 0, 1 over 24 x naught cube for x naught is between 0 to 2, 1 over 24 times 6 x naught square minus x naught cube minus 8 when x naught is between 2 to 4 and 1 for x naught is larger than 4। তাহলে এই হচ্ছে আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি
আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্যদের সাথে। আবারও ধন্যবাদ সবাইকে।